আজ আমি পটল দিয়ে একটু দারুণ স্বাদের রেসিপি রান্না করে আমি আপনাদের দেখাবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথমে পটলের গাটাকে ছাড়িয়ে নেব না, মানে পিছন দিয়ে, বটির পিছন দিয়ে একটু ঘষে নেব এবং মুখগুলো সামান্য একটু কেটে নিয়ে ভিতরের দানাগুলো আমি বের করে নেব। তারপরে আমি আবার ফিরছি, আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ভেতর থেকেই দেখুন শাঁসগুলোকে বের করে নিয়েছি। এবার এইগুলোকে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আবার ফিরছি আমি। কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার পটলগুলো আমি একে একে এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার পুরটা রেডি করব। এখানে গোটা জিরে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার আমি পটলটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব। এবার দিয়ে দিলাম পটলের ভিতরে যে দানাগুলো ছিল, দানাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিতে হবে এইভাবে। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি। এখানে আমি রেখেছি বেটে কাজু বাদাম বাটা, তিল, কাজু বাদাম বাটা, আদা আর পোস্ত একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলু সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিলাম মশলাটা, কাজু বাদামের পেস্টটা 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাগুলো সবটা আমি দিয়ে দিলাম। এবার এইভাবে নাড়তে থাকবো। শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব পুরটা। পটলের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এইগুলো পটলের ভিতরে আমি দিয়ে দেব। তারপর আবার ফিরছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরটা, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার টমেটোটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। টমেটো কুচিটা একটু ভেজে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দেব। পুরে যে সমস্ত মশলা দিয়েছি সেই মশলাগুলোই আমি দেব। এই রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না করতে, কিন্তু খেতে সুস্বাদু হয়। নিরামিষ দিনে এইভাবে যদি একবার পটলের এই রেসিপি বানানো যায় তাহলে কিন্তু আর অন্য কিছু লাগবেই না। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। এবার সামান্য একটু জল দেব, দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কষানো হয়ে গিয়েছে। এবার সামান্য একটু জল দেব আমি। জল দিয়ে আমি ঢাকা দেব। 5 মিনিট পর আবার আসছি। এবার সামান্য একটু কাসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। এবার
এবার একটু মিট মশলা নিয়ে নিয়েছি, মিট মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, এইভাবে দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। এবার পটলগুলো আমি পুর দিয়ে এইভাবে রেডি করে নিয়েছি, এই পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি একটু এইভাবে নাড়িয়ে নেব পটলগুলো দিয়ে। দিয়ে 2-4 মিনিট এইভাবে রেখে দেব। এখন রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে, এটা একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব এবং দেখতে কত সুন্দর লাগছে। একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব, নামিয়ে নিলাম এবং দেখতে কত সুন্দর লাগছে, খেতে ঠিক কতটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন নতুন নতুন রেসিপি পেতে।